কত ফুল ওই ফল হওয়ার আগেই ঝরে পড়বে। এ তো পুষ্পা দিয়ে দেখেছে যেগুলো চোর গুন্ডা বদমাস দুর্নীতিগ্রস্ত সবগুলোকে একসঙ্গে জোগাড় কর। বোম মারা শওকত ওদের ভিত্তি, এই পুষ্পা এইসব ওদের ভিত্তি। ফলে ওদের ভবিষ্যৎ হচ্ছে উঠে যাওয়া। শুধু ফলতা কেন, গোটা দক্ষিণ 24 পরগনা চলে যান, গোটা কলকাতা শহরে দেখুন তৃণমূল কংগ্রেসের আজকের দিনে কতগুলো পার্টি অফিস খোলা আছে, ওর পার্টি অফিস পর্যন্ত খোলা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বাড়ি থেকে বেরোচ্ছে না। এই যে ডায়লগবাজি না, ও ফিল্মে চলে, বাস্তবের মাটিতে চলে না। যে কেন্দ্রে 1 লাখের উপর বেশি ভোটে জিততো সেই কেন্দ্রে আমি বলেছিলাম না চাটাই ফেলানোর লোক থাকবে না, ওই প্রতি বুথে এজেন্ট দেওয়ার লোক থাকবে না। আজকে প্রমাণ হয়ে গেল। ওই দলটাই তৈরি হয়েছিল ধান্দাবাজির জন্য, ধান্দাবাজি হয়ে গেছে, দলটা গুটিয়ে গেছে। আমি তো আগেই বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস নামক ওই রাজনৈতিক দলটির 4 তারিখে বিকেল 4টের পরে অস্তিত্ব থাকবে না। যখন ক্ষমতায় ছিল না তখন এরা ভেবেছিল ফুটপাত আমার, রাস্তা আমার, রাস্তার সামনে গোটাটা দখল করে নিল। ওই দিক দিয়ে গাড়ি বাস যাবে না, প্রাইভেট বাস যাবে না, পাবলিক বাস যাবে না, বাসগুলোকে সব ওইদিকে ঘুরিয়ে দেওয়া হবে। এমন করে দুর্নীতি করার পরে খাতাটা হাওয়া করে দাও, ওই মাসিট হাওয়া করে দাও, এমন ভাবে হাওয়া করে দাও যাতে ভবিষ্যতে দুর্নীতির তদন্ত হলেও যেন না ধরা পড়ে। এইরকম উর্বর মস্তিষ্কের দুর্নীতিগ্রস্ত এরা, তারা করেছে। এই যে পশ্চিমবঙ্গে মেধার ভিত্তিতে চাকরি হবে না, কিসের ভিত্তিতে? অর্থের ভিত্তিতে। এই কনসেপ্ট যারা নিয়ে আসছে, সব কটা যেন জেলের ভিতরে ঢোকে, সব কটা যেন জেলের ভাত খায়। রাজনীতি করতে হয় আদর্শের উপর দাঁড়িয়ে। রাজনীতি যদি করে খাওয়ার ধান্দা হয়ে যায় তাহলে তৃণমূল কংগ্রেসের যে পরিণতি, ওই পরিণতি হবে। এবং তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটি যে উঠে যাবে সেটা অনেক দিন আগে থেকে বলে আসছে। তার কারণ তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটি কোনো আদর্শের উপর ভিত্তি করে তৈরি করা রাজনৈতিক দল না। কংগ্রেসে কিছু বঞ্চিত তাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, দিয়ে দেখেছে যেগুলো চোর গুন্ডা বদমাস দুর্নীতিগ্রস্ত সবগুলোকে একসঙ্গে জোগাড় কর। বোম মারা শওকত ওদের ভিত্তি, এই পুষ্পা এইসব ওদের ভিত্তি। ফলে ওদের ভবিষ্যৎ হচ্ছে উঠে যাওয়া। খুব স্বাভাবিক। এখন ভোটের আগে 1 লক্ষ ভোটে জিততো, আর ওই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কত 7 লাখের উপর বেশি ভোটে জেতা, 7.5 লাখ। আর আজকে সেই ফলতাই গিয়ে সাংসদ মিটিং করতে পারছে না। সাংসদ বাড়ি থেকে বেরিয়ে, ফলতা ক মিনিট লাগবে গাড়িতে, বাড়ি থেকে বেরিয়ে মিটিং করার স্কোপ নেই। ফলতার তার বিরাট পুষ্পা, হ্যাঁ, ও পুষ্প ফল হওয়ার আগে ঝরে পড়ে গেল, ওর ফল দিল না। এ কথা তো আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে এরা হচ্ছে যে কদিন তৃণমূল কংগ্রেস শাসক দল হিসেবে থাকবে সেই কদিন থাকবে, তারপরে এদের অস্তিত্ব টিকে থাকবে না। তার কারণ কি? তার কারণ এরা অস্তিত্ব টিকিয়ে রাখার মতো কোনো কাজ করেনি তো। মানুষের সঙ্গে কোনো সংযোগ নেই, মানুষকে ভয় দেখিয়ে চমকিয়ে রাজনীতি করেছে। মানুষ এতদিন দেখেছেন যে বাবা শাসক দল, তার নেতা, ও যেখানে বলেছে সেখানে চলে গেছে, হুকুম জারি করত। আজকে বসের সভা, চলো সবাই মিলে চললো, হুকুম জারি, সব একটা সব রাজত্ব কায়েম করে ফেলেছিল। ফলতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সব পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একটা রাজত্ব কায়েম করেছিল। আজকে সেই রাজত্বগুলো সব ভেঙে চৌচির হয়ে গেছে। বিকেল 4টের পরে বলেছিলাম পার্টিটা থাকবে না, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, দুপুর 1টার পরে পার্টিটার অস্তিত্ব নেই। আপনি শুধু ফলতা কেন, গোটা দক্ষিণ 24 পরগনা চলে যান, গোটা কলকাতা শহরে দেখুন তৃণমূল কংগ্রেসের আজকের দিনে কতগুলো পার্টি অফিস খোলা আছে, ওর পার্টি অফিস পর্যন্ত খোলা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বাড়ি থেকে বেরোচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেতারা কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তো, তৃণমূল কংগ্রেসের তো প্রায় 80 জন নির্বাচিত বিধায়ক রয়েছে, সাংসদ রয়েছে। লোকসভা রাজ্যসভা মিলে ও তো সাংসদ কম নেই। বিরোধী দলগুলোর মধ্যে সব থেকে বেশি সাংসদ কংগ্রেসের পরেই। অথচ সেই তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই একজন সাংসদের বা একজন বিধায়কের বাইরে বেরিয়ে এসে দুটো সত্য কথা বলে যে না এটা ঠিক হচ্ছে না, না আমার কর্মীকে মারা ঠিক হচ্ছে না, এটা বলার মধ্যে ওদের ক্ষমতা নেই। কেন? তার কারণ ওরা এত ভুলভাল কাজ করেছে, মানুষ
তিতিবিরক্ত। ওরা তৃণমূল কংগ্রেসকে মানুষ আর দেখতে চাইছে না। সেটা ভালো করে এই জাহাঙ্গীররা বুঝে গেছে যে মানুষ আর ওদেরকে পছন্দ করছে না, আর রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার মতো কোনো কাজ করে। দেখুন, সিপিএমও ক্ষমতায় ছিল, সিপিএম ক্ষমতা থেকে চলে গেছে, কিন্তু সিপিএম এর রাজনৈতিক অস্তিত্ব থাকবে। কংগ্রেস ক্ষমতায় ছিল, কংগ্রেস ক্ষমতা অনেক দিন ধরে নেই, প্রায় 50 বছর এই রাজ্যে ক্ষমতায় নেই, কিন্তু আপনি গ্রামে গ্রামে গেলে কংগ্রেস পাবেন, গ্রামে গ্রামে গেলে সিপিএম পাবেন, গ্রামে গ্রামে গেলে আপনি বামপন্থী দল বা কংগ্রেস পেয়ে যাবেন। কিন্তু তাদের ফলোয়ার পাবেন, তাদের নেতা পাবেন, বামপন্থীদেরও ফলোয়ার পাবেন, নেতা পাবেন, কংগ্রেসেরও পাবেন, বিজেপিরও পাবেন। বিজেপি তো ক্ষমতায় বহু পশ্চিমবঙ্গে ছিলই না, এই তো প্রথম। তাই বলে কি বিজেপি লোক ছিল না? ছিল। এবং বিজেপি যদি ভবিষ্যতে কোনোদিন ক্ষমতা থেকে চলে যায়, বিজেপি থাকবে না? থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু তৃণমূল কংগ্রেস থাকবে না। ওই দলটা অস্তিত্ব বিলোপ হবেই হবে। অস্তিত্ব বিলোপ না হলে সেটাই আশ্চর্যের বিষয় হবে। ওই দলটাই তৈরি হয়েছিল ধান্দাবাজির জন্য, ধান্দাবাজি হয়ে গেছে, দলটা গুটিয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, লতা বন্দ্যোপাধ্যায়কে বেআইনি বাড়ি তৈরি যে পুরসভার নোটিশ, সেই নোটিশ দাও। প্রতিটি বেআইনি অবৈধ নির্মাণ ভাঙা উচিত, সেটা যদি যারই বাড়ি হোক না কেন, সে সাংসদের বাড়ি হোক, সাংসদের বাড়ির ভিতরে এসকেলেটর লিফট হতে পারে। অবৈধ নির্মাণ ভাঙার আইন রয়েছে, হ্যাঁ, নিশ্চিতভাবে সেখানে অবৈধ নির্মাণ আইনগতভাবে ভাঙতে হবে, নোটিশ দেবে, অপরচুনিটি অফ হিয়ারিং দেবে, তারপরে বলবে যে কি করে লিফট লেগেছিল, এসকেলেটর লেগেছিল, এক্সপ্লেনেশন দেবে, কি করে বাড়িয়ে দিয়েছিল, সেট বাড়িয়ে দিয়েছিল, না এক্সপ্লেনেশন দিতে পারলে ভেঙে দেবে। 7 দিনের মধ্যেই ভাঙার নির্দেশ। অবশ্যই, সেটাই আইন। দেখুন, নোটিশ দিয়েছে, এক্সপ্লেনেশন দেবে, তাকে ন্যাচারাল জাস্টিস কমপ্লাই হবে, তারপরে এক্সপ্লেনেশন না দিতে পারলে ভেঙে দেবে, এটাই আইন। দেখুন, যখন ক্ষমতায় ছিল না, তখন এরা ভেবেছিল ফুটপাত আমার, রাস্তা আমার, রাস্তার সামনে গোটাটা দখল করে নিল, ওই দিক দিয়ে গাড়ি, বাস যাবে না, প্রাইভেট বাস যাবে না, পাবলিক বাস যাবে না, বাসগুলোকে সব ওইদিকে ঘুরিয়ে দেওয়া হবে। মানে একটা বিয়ে বাড়ি, হয়তো পাশে একটা বিয়ে বাড়ি আছে, সেই বিয়ে বাড়ির জন্য একটা বাস এসে লাগতে পারবে না। ওদিকে আগে নাকি ওই নাকতলা মিনি চলতো, যাতে যাবে না। কেন? জনগণ কি অপরাধ করেছে? এই অপরাধগুলো যারা করেছেন, জনগণ আজ তাদের কাছ থেকে বিচার চাইছে। আর আমি নিশ্চিতভাবে বলবো, যে পদক্ষেপ, যে কথা আপনার চ্যানেলেই বলেছিলাম, আমি 2 বিচারপতি সহ দময়ন্তী সেন কমিটি গঠন, একদমই আমি বলেছিলাম যে প্রাক্তন বিচারপতিদের দিয়ে এই তদন্ত কমিটি করুন, এবং যে যে নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং মহিলা নির্যাতন নিয়ে যে কমিটি তৈরি করেছে জাস্টিস বিশ্বজিৎ বাসু, তিনি এই যে দুর্নীতির মামলায়, এই যে ধরুন সেই গোতা এয়ার হাই স্কুলে মুর্শিদাবাদের পিতা পুত্র একই, মানে এসএসসির দুর্নীতি না, এসএসসির দুর্নীতির বাইরেও যে দুর্নীতি হয়েছে, সেগুলোকে সব একটার পর একটা পরতে 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 একটার পর একটা ওই ভাঁজ খুলতে 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 সেই দুর্নীতির জায়গায় পৌঁছানো হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে, মানে তার সামনে যেহেতু মামলা করেছে, জানি যে কিভাবে এই প্রসেসগুলো পরপর 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 করতে হয়। তিনি অত্যন্ত অভিজ্ঞ এই বিষয়ে, জাস্টিস বিশ্বজিৎ বাসু। ফলে তাকে দিয়েছেন জাস্টিস সমাপ্তি চট্টোপাধ্যায়। তার সততা, তার এই যে পরিচালনা, এ নিয়ে কোনো প্রশ্ন হবে না। এই গোটা কলকাতা হাইকোর্টে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন, অজাতশত্রু মানুষ। এদের নিয়ে আমি বিশ্বাস করি যে এই জাস্টিস বিশ্বজিৎ বাসু, জাস্টিস সমাপ্তি চট্টোপাধ্যায়, কারণ আমি নিজে তাদের সামনে মামলা করেছি, দেখেছি তাদের। আশা করি পশ্চিমবঙ্গে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে প্রতিটি ক্ষেত্রে, শুধুমাত্র যে এসএসসি বা প্রাইমারি দুর্নীতি হয়েছে তা না, পিএসসির দুর্নীতি, কলেজ সার্ভিস কমিশনের দুর্নীতি, গ্রুপ ডির দুর্নীতি, হেলথের যত নিয়োগ হয়েছে সব দুর্নীতি, সেই সমস্ত দুর্নীতি অনার্থ হওয়া উচিত। এবং আমি বিশ্বাস করি, তার আমার বিশ্বাস আছে, জাস্টিস বিশ্বজিৎ বাসুর নেতৃত্বে যে কমিটি তৈরি হয়েছে, সেই কমিটি সেই কাজ করে দেখাবেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি আনাত করবে। এবং শুধু আনাতই করবে না, যারা যারা এই দুর্নীতির ফলে বেনিফিশিয়ারি, শুধুমাত্র চাকরি পেয়ে বেনিফিশিয়ারি তা না, যারা যারা চাকরি দেওয়ার ফলে টাকা পেয়ে বেনিফিশিয়ারি, আসল দুর্নীতি তারা করেছে। এই যে পশ্চিমবঙ্গে মেধার ভিত্তিতে চাকরি হবে না, কিসের ভিত্তিতে? অর্থের ভিত্তিতে। এই কনসেপ্ট যারা নিয়ে আসছে, সব কটা যেন জেলের
ভিতরে ঢোকে, সব করা যেন জেলের ভাত খায়। আশা করি সেই এবং অত্যন্ত আমি বলবো সঠিক হাতে এই দায়িত্ব অর্পণ হয়েছে এবং জাস্টিস বিশ্বজিৎ বাসু তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তার বিচারপতি হিসেবে তিনি এই সমস্ত মামলা ডিল করেছেন, অসাধারণ ডিল করেছেন এবং উনি কোনো এর একদম আইন মেনে মেনে, এই যে ধরুন যতগুলো দুর্নীতির মামলায় প্রতিটি মামলায় আইন মেনে মেনে, আইনের প্রতিটি প্রভিশন স্যার মেনে মেনে তিনি সমস্ত কিছু এই দুর্নীতি আবার। স্যার একেবারে এখানে কি এই যে কমিটি, কোর কমিটিটার যে গঠন হয়েছে, মূল মাথা কি ধরা পড়বে? যে আপনি অবশ্যই আমূল মাথায় আমি সেই জন্যই তো প্রথম দিনে সাজেশন দিয়েছিলাম মানে আপনাদের ওপেনলি আমি বলেছিলাম যে প্রাক্তন বিচারপতিদের দিয়ে এই কমিটি তৈরি করা হোক, এবং সেই প্রাক্তন বিচারপতিদের দিয়ে এই কমিটি তৈরি হয়েছে এবং আশা করি প্রতিটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি আনাতে হবে। এবং জাস্টিস বিশ্বজিৎ বাসু সেই পূর্ব অভিজ্ঞতা রয়েছে, জাস্টিস সমাপ্তি চট্টোপাধ্যায়ের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তাদের কাজের সততা নিয়ে কোনো প্রশ্ন হবে না। ফলে এই প্রতিটি দুর্নীতি পরতে 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 করবে, এবং কারণ এটা তো মাল্টি লেয়ার দুর্নীতি, এটা হচ্ছে পূর্ব পরিকল্পিত বহুস্তরীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি, শুধু প্রাতিষ্ঠানিক দুর্নীতি না। শুধু প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে এই দুর্নীতিটাকে ছোট করে দেখানো হয়, এটা হচ্ছে পূর্ব পরিকল্পিত, পরিকল্পনা মাফিক। টেটের দুর্নীতি করতে হবে, কি করতে হবে, এমন করে দুর্নীতি করার পরে খাতাটা হাওয়া করে দাও, ওই মাসিট হাওয়া করে দাও, এমন ভাবে হাওয়া করে দাও যাতে ভবিষ্যতে দুর্নীতির তদন্ত হলেও যেন না ধরা পড়ে। এইরকম উর্বর মস্তিষ্কের দুর্নীতিগ্রস্ত এরা, ফলে তাদের বিরুদ্ধে সেই দুর্নীতি আনাত করতে হবে। ফলে এটা কিন্তু কঠিন কাজ, কিন্তু সেই কাজ আমার দৃঢ়ভাবে বিশ্বাস যে সেই কাজ করা সম্ভব এবং মানে সঠিক হাতে এই দায়িত্ব অর্পিত হয়েছে, এবং সেই পুরো দুর্নীতিটি যতগুলো প্রাতিষ্ঠানিক দুর্নীতি আছে, যত প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটা আনাতে হবে।